হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই যে বিয়ের দিন দুপুরবেলা ওইদিকে খাওয়া দাওয়া করে আবার এই দিকটায় চলে আসা হলো। মানে বিয়ের যত নিয়ম কানুন সব তো এখানেই হচ্ছে। আর সারা দিন সকাল থেকে এত বৃষ্টি, বৃষ্টিতে অর্ধেকেরও বেশি আত্মীয় স্বজন এখনও এসে পৌঁছাতেই পারেনি। তো যে কয়জন এসেছে, তো বিয়ের তো কিছু নিয়ম কানুন থাকে সারা দিনে, তো সেইগুলো করা হচ্ছে। যারা এসেছে তারা মিলেই করছি আমরা সবাই। তো আগেই দেখেছো আগের ভিডিওতে বিয়ের কিছু নিয়ম, তারপরে হচ্ছে গায়ে হলুদের মেন যে লক্ষণ বা নিয়ম সেটা অলরেডি আগে করা হয়ে গেছে। তো এখন ফটোশ্যুটের জন্য এটা হচ্ছে, মানে এটা গায়ে হলুদের মানে ফটোশ্যুট চলছে আর কি। দেখো সবাইকে কিন্তু ভীষণ অপূর্ব লাগছে, সবাই মোটামুটি লাল পাড় হলুদ শাড়ি পরেছে। আর যে কোণে আমার বুনু, সে সাদা আর লাল পরেছে, কিন্তু ও দেখো কোনো মেকআপ করেনি, ও এমনি দেখতে অনেক সুন্দর। আর এখন এখানে যেটুকু অনুষ্ঠান হবে সব ক্যামেরাম্যানের নির্দেশে, তিনি যেভাবে ভিডিও নেবেন সেভাবেই করা হবে। সবাইকে ফুল ধরিয়ে দেওয়া হয়েছে, হাতে ফুল ছড়ানো হবে, মানে পুষ্পবৃষ্টি করা হবে। এগুলো হয়তো যখন মানে ফাইনাল ভিডিওটা আসবে বাড়িতে অসাধারণ লাগবে দেখতে। কিন্তু এই যেভাবে করা হচ্ছে সেই মজার ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তোমরাও দেখো কেমন লাগলো। আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আর এইদিকে রিমির বসে থাকতে থাকতে পরে ঘুমই চলে আসলো। আর ক্যামেরাম্যান এইদিকে দাঁড় করাচ্ছে, ঠিক করছে, সব সেটিং করছে। ও তো স্মাইল দিতে দিতেও হাঁপিয়ে গেল। কিন্তু আমরা এই সাইডে দাঁড়িয়ে বেশ মজা পাচ্ছিলাম। তবে এই পুষ্পবৃষ্টির আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইদিকে কেউ বলছে, মানে ক্যামেরাম্যানও বলছে ক্যামেরার ওপরে যেন ফুল পড়ে, কিছুজন ক্যামেরার ওপরে, কিছুজন বোনের উপরে। দেখা যাবে যখন ভিডিওটা আসবে, আশা করছি খুব ভালো হবে। আর এদিকে রিমি তখন বলছিল যে আমাকে হলুদ মাখাবি, ঠিক আছে, তারপরে কিন্তু স্নান করাতে যাবি আমার সঙ্গে একজন, নাহলে আমি একা আর স্নান করতে পারবো না। চলো আমি আর কিছু বলছি না, বাকিটা তোমরা দেখো। মা একটু এই সাইডে দেখা যাচ্ছে না, এদিকে তাকাবা, তুই এদিকে তাকাবি, মা এদিকে, তোমরা এদিকে নামে আছো। রেডি সবাই? আমি দুটোতে ভিডিও করছি। পেছন দিকে বেশি থাকবে তাদের ছবি আসবে, পেছন দিকে হালকা মানে এদিকে থাকবে, এটা সরে যাওয়া হয় বোন, এটা পেছন দিকে তোমরা একটু ঢোকাই দিতে, এদিক থেকে ঢোকো। ধীরে ধীরে মুখে স্মাইল রাখবে, ঠিক আছে? ধীরে ধীরে স্মাইল দিয়ে ঢোকো, স্মাইল রাখবে। চলো এবার দেখো মা একটু যেতে একসাথে সবাই বলে এরকম করে হাত তুলে ছাড়বে, হাতগুলো করে থাকবে। হ্যাঁ এরকম হাত দু হাত দিয়ে দিদিকে সানগ্লাসটা দিয়ে দাও। পিঙ্কি দি, পিউ, মা, মাসি, মামি সবাই দিকে তাকাবো, কেমন আছে? চুমকি দি, চুমকি দি, নিচে 3 নম্বর 3 নম্বর রাখবে সামনে। ঠিক আছে সবাই হাত তুলে কিন্তু সবাই মিলে, হ্যাঁ বলবো যখন এই আছে এইভাবে ফেলবো, ওর গায়ে পরে পড়ে নেই। চলো রেডি, স্মাইল লাগবে, রেডি 3 2 1 গো দাও। জমা জমা একটুখানি ঘুরে দাঁড়ানো, না সাইডে একটু দিকে ঠিক করে নাও, ঘুরে দাও একটু দিকে, একটু করে একটু চলো সবাই একটু ইয়ে দেখি, ঠিক আছে চলো হাত তুলে সবাই, হ্যাঁ বলবো বাবা বাবা পুচকু বাবা একটু ছেড়ে দাও না বাবা। চলো রেডি সবাই, রেডি 3 2। ফুলের কাজ তো শেষ হলো, এবার হলুদের কাজ। এবার যেটা মানে আসল নিয়ম, যে হলুদ মাখানো কনেকে বিয়ের আগে, সেটাই হচ্ছে। দেখো হলুদ মাখিয়ে বোনকে কী অপূর্ব লাগছে দেখতে। ওই যেমন দেখতে এমনি সুন্দর, হলুদ মেখে আরও সুন্দর লাগছে। চারিদিকে হলুদ শাড়ি পরা, তারপরে ও সাদা, আর ও নিজে হলুদ মেখে বসে আছে। তারপর এইদিকে দেখো আমার ভাইগুলো সব বলছে হ্যাঁ সব নিয়ম শুধু মেয়েরাই করবে, বোনরাই করবে, ভাইদের কোনো নিয়ম নেই, আমরাও হলুদ মাখাবো দিদিকে। তো ওরাও তারপরে চলে আসলো, তখন আমরা বললাম ঠিক আছে তোরা হলুদ মাখা। মেয়েগুলো সব সাইডে গেল, তারপর ভাইগুলো সব এসে ওরাও বেশ ম্যাচিং করে সবাই হলুদ পাঞ্জাবি বা হলুদ টি শার্ট সবাই কিনেছে। এবার ওরা দিদিকে হলুদ মাখাচ্ছে। শুধু এর মধ্যে একটাই মনে হয় ওর দাদা আছে, বাকি সব ভাই।